স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি কখনো প্রত্যক্ষ করেনি কেউ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমকে ঘিরে এক পৈশাচিক বর্বরতায় মেতে উঠল হেফাজতে ইসলামের কর্মীরা। মসজিদে যখন ঈশার আজানের ধ্বনি ভেসে আসলো, কল্যাণের পথে এসো, আর ঠিক সেই সময় ইসলামকে হেফাজত করার নামে তারা জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আগুন, মুক্তি ভবনের সামনে ফুটপাতে বইয়ের দোকানে পবিত্র কোরআন শরীফ জ্বালিয়ে, জিপিওর সামনে সোনালী ব্যাংকের বুথে অগ্নিসংযোগ করে কোন ইসলাম কায়েম করতে ব্যস্ত, জাতি তা প্রত্যক্ষ করল টেলিভিশনের পর্দায়। যারা ইসলামের রক্ষাকারী হিসেবে পরিচয় দিয়ে মসজিদে আগুন দেয়, পবিত্র কোরআন শরীফ পুড়িয়ে উল্লাসে ফেটে পড়ে, ফুটপাতে সাধারণ দোকানীদের দোকানে এবং ব্যাংকে অগ্নিসংযোগ করে, তারা আসলে কারা? তারা কি শান্তির ধর্ম ইসলামের অনুসারী, নাকি মানুষের জীবনকে দুর্বিষহ করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, নবীর দোয়া, নবীর হাদিস ওরা পড়ছে। আর আল্লাহ তো শত্রু, নবীর শত্রু, ওরা ইসলামের লোক না, ওরা আল্লাহ নবীর শত্রু। প্রায় ৬-৭ ঘন্টা ব্যাপী এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে পুরো জাতি উদ্বিগ্ন। এই ঘটনার মধ্য দিয়ে জাতির কাছে তাদের আসল চেহারা উন্মোচিত হলো। আসলে ইসলাম রক্ষা নয়, তারা এই দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করে, মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করে এদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। যাদের দেয়া আগুনের লেলিহান শিখায় দাও দাও করে পুড়ছে মসজিদ আর পবিত্র কোরআন শরীফ, তারা কোন ইসলামকে হেফাজত করবে? হেফাজত, বিএনপি সব মিলে সারা দিন যে তাণ্ডবটা চালাইছে, সাধারণ লোকের, দেশের যে ক্ষতি করছে, এটা অপূরণীয়। আমার মতে এই জামাত শিবির এবং এই যে হেফাজত, এদেরকে রাজনীতি থেকে নিষিদ্ধ করা উচিত। এদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। এদেরকে আইনি ব্যবস্থা এদের বিরুদ্ধে নেওয়া উচিত। যে তাণ্ডব চালাইছে হেফাজতুল ইসলাম, তা ভাষা প্রকাশ করা যায় না। নামে সব দোকান লুটপাট, জ্বালা পোড়া এবং পুলিশি সাংবাদিক কেউ নেই। এবং এদেরকে হেফাজত বলতে ভুল, কোন হেফাজত? জামাত, শিবির, বিএনপি, এদের সবাই মিলে একজোট। কাজে আমার মনে হয় মাননীয় ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। তার কলকারি দিয়ে সব কি হচ্ছে। এই সব অপশক্তি, ষড়যন্ত্রকারী এবং নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন সাধারণ জনগণের। নাস্তিক ব্লগারদের শাস্তির দাবিতে এর আগে ঢাকায় সমাবেশ করে হেফাজতে ইসলাম। রাজধানীর ব্যস্ততম জায়গা মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি দেয় প্রশাসন। এতে ১৩ দফা দাবি তুলে তা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে সমাবেশ করে হেফাজতে ইসলাম। এসব সমাবেশেও সর্বোচ্চ সহযোগিতা দেয় স্থানীয় প্রশাসন। সাভারের ভবন ধসের ঘটনায় উদ্ধার তৎপরতা শেষ না হওয়ার পরও পূর্ব নির্ধারিত ঢাকা অবরোধ কর্মসূচি পালন করে হেফাজতে ইসলামের কর্মীরা। কিন্তু ইসলামকে হেফাজত করার নামে বাইতুল মোকাররম এলাকায় তারা যা করল, তা কি কোনো প্রকৃত মুসলমান করতে পারে? কোনো মুসলমান কি পবিত্র কোরআন শরীফ পোড়াতে পারে? অথচ নিজেদের মুসলমান দাবি করে কোরআন শরীফ সহ হাজার হাজার ধর্মীয় পুস্তক পুড়িয়েছে তারা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ, নাসাই এবং অন্যান্য ধর্মীয় বই, এবং এইটা দ্বারাই আমার সমস্ত সংসার নির্ভরযোগ্য করে। কোরআন শরীফ প্রায় আপনার 200 থেকে 250 কোরআন শরীফ হবে, ছোট বড় মিলিয়ে, এবং অন্যান্য বই হবে আর মনে প্রায় অনেক, প্রায় 3 লক্ষ টাকার মাল তো প্রচুর। কোরআন শরীফ ছিল, তাফসির ছিল, তরজমা ছিল, তারপরে জীবনী ছিল, এই বিভিন্ন নামাজ শিক্ষা, বুখারী শরীফ, বিভিন্ন হাদিস, সিয়াসাত্তার 6টা হাদিসই ছিল, আতর, তসবিহ, সুরমা ইত্যাদি সবকিছুই পাই না। আমার তো 2-2.5 লক্ষ টাকার মাল, আমার এটা দিয়ে আমার চলা, এটা দিয়ে আমার নিঃস্ব হয়ে গেছে, আমরা গরিব মানুষ, এটা দিয়ে খাই আমরা। আজান দিলে মসজিদে যায়, দোকান খোলা ছুঁয়ে যায়, কোনো সময় কোনো সমস্যা হয় না আমাদের। বাইতুল মোকাররম দক্ষিণ গেট এলাকায় 25টি বইয়ের দোকানে পবিত্র কোরআন শরীফ সহ ইসলাম ধর্মের বিভিন্ন বই, হাদিস শরীফ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সহ হাজার হাজার ধর্মীয় বই ছিল। কিন্তু এখন তা
হেফাজতের তাণ্ডবে পুড়ে ছারখার। আমরা তো সবসময় এই সমস্ত দোকান তো খুলে রেখে থুয়ে আমরা অনেক সময় নামাজে চলে যাই, কিন্তু কালকে যখন নাকি আমরা বাসা চলে গেছি, কিন্তু সন্ধ্যার সময় দেখলাম যে পুরো ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে বাইতুল মুকাররম দক্ষিণ গেটে। পরে সকালবেলা এসে দিকে সমস্ত দোকানপাট সব জ্বলে গেল। আমার দুই পাশে 6টা দোকান আরো পড়ছে, ওদের কাছে আমি কিছু মাল পাইকারি দিতে, আমি কিছু তসবিহ নিজে তৈরি করি, ওদের কাছে 20-25 হাজার করে টাকা পাবো সবার কাছে, কিন্তু কার কাছে আমি চামু? আমার কিছুই না, আমার সব শেষ হয়ে গেছে। আমার বৃদ্ধ মা, তারপরে আমার 2টা সন্তান এটা নিয়ে থাকে, ঘর ভাড়া, ঢাকা শহরে কিভাবে চলবো? তো সরকার ধর্মের নামে আন্দোলনে নেমে ধর্মকে কোথায় নামিয়ে এনেছে এরা? মহান আল্লাহর পবিত্র বাণীতে কিভাবে একজন মুসলমান আগুন দিতে পারে? নাকি অন্য কোনো ফায়দা লুটতে ধর্মের এই অবমাননা? আমি এই কোরআন শরীফ এবং মসজিদের আগুন শুনিয়ে বাসার থেকে বের হয়েছি। আসার পরে দেখলাম যে দোকান পোশাক সম্পূর্ণভাবে পোড়াইছে এবং কোরআন শরীফ পোড়াইছে। এরা কি জুলুম, না এরা জালেম, না এরা মানুষ? তো এদেরকে আমরা উপযুক্ত শাস্তি দিলে আমাদের দেহ শান্তি আমরা পাবো। এখন যারা নাকি এই সমস্ত কাণ্ড ঘটাইছে, আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি। যে পড়ছে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা যেসব ধর্মপ্রাণ মানুষ আল্লাহকে ভালোবেসে ধর্মীয় পুস্তকের ব্যবসা করেন, তাদের দোকানে আগুন দিয়ে কাদের লাভবান করতে চায় হেফাজতে ইসলাম? যারা ইসলামকে হেফাজত করার কথা বলে অথচ পবিত্র কুরআন শরীফে আগুন দেয়, তারা কি প্রকৃত মুসলমান? প্রকৃত মুসলমান কি ইসলামের এই হেফাজত চায়?